নমস্কার। 2025 সালের সবথেকে সচেতনমূলক স্থান বা সবথেকে সচেতনমূলক সময় আমরা যেটাকে বলতে পারি, যে সময়টা আমাদের অত্যন্ত সতর্ক থাকা উচিত, 30শে মার্চ 2025 থেকে 30শে মে 2025, এই সময়টা আমাদেরকে অত্যন্ত সতর্ক সচেতন থাকাটা উচিত। কী বিষয়ে সতর্ক থাকা উচিত তার একটা বিষয় নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করলাম, ফাঁড়া অ্যাক্সিডেন্ট ঝুঁকি। শুধুমাত্র ফাঁড়া অ্যাক্সিডেন্ট ঝুঁকি নয়, আমাদের লোহা বা বিভিন্ন ধারালো অস্ত্র, যারা এই সমস্ত বিষয়ের সাথে যুক্ত তাদেরকে অত্যন্ত সতর্ক হওয়া উচিত। অ্যাক্সিডেন্ট, ফাঁড়া, আগুন, যারা বাড়িতে পশু পাখি পোষেন তাদেরকেও, বা রাস্তাঘাটেও আমাদের পথ কুকুর থাকে সেক্ষেত্রেও সতর্ক হওয়া উচিত। যাদের ব্লাড রিলেটেড কোনো সমস্যা আছে, স্পাইনাল কর্ডে কোনো প্রবলেম আছে, ব্রেনে কোনো সমস্যা, ব্রেনে বলতে আঘাত বা কোনো চোট কখনো লেগেছিল, বা এই ধরনের কোনো কাজ কেউ করে যেখানে মাথায় কোনো প্রেশার পড়ে, সেক্ষেত্রে ভারী জিনিস বয়, এদেরকে একটু সতর্ক হওয়া উচিত। যাদের হার্টের কোনো সমস্যা আছে, ব্লাড রিলেটেড কোনো প্রবলেম আছে, কোলেস্টেরল হাই, এই সময়টা এদেরকে সতর্ক থাকা উচিত। যাদের অস্ত্রোপচার হওয়ার কোনো যোগ ছিল বা যোগ আছে বা এই ধরনের কোনো সম্ভাবনা তৈরি, তারা অবশ্যই সতর্ক হন, ডাক্তার দেখান এবং এই বিষয়ে সতর্ক হয়ে সঠিক সিদ্ধান্ত নিন। যারা রাসায়নিক কেমিক্যাল কোনো কারখানায় কাজ করেন তাদেরকে অত্যন্ত সতর্ক হওয়া উচিত এই সময়টা। যে সমস্ত ব্যক্তি আর্মি, পুলিশ, ল ফিল্ড বা কোনো রাসায়নিক কারখানা, যেমন মেডিসিন কোনো কোম্পানি, যেখানে কোনো ঝুঁকিপূর্ণ কাজ হয়, যেখানে কোনো কেমিক্যাল নিয়ে, কোনো ক্ষতিকর কোনো কেমিক্যাল নিয়ে কাজ হয়, তাদেরকেও এই বিষয়টা বা এই সময়টা সতর্ক থাকা উচিত। তো এই সমস্ত রিলেটেড ফাঁড়া, স্বাস্থ্যের দিকে যাদের সমস্যা আছে, বিশেষ করে ব্লাড, হার্ট, ব্রেন, স্পাইনাল কর্ড, নার্ভ সিস্টেম, অস্থিমজ্জা, এই সমস্ত জায়গায় যাদের কোনো সমস্যা আছে তারা অবশ্যই একটু সতর্ক হবেন, ডাক্তার দেখাবেন, সেই বিষয়ে সচেতন থাকবেন। বিশেষ করে খাবার দাবার নিয়ন্ত্রণ করবেন। যদি সম্ভবপর হয় মঙ্গলবার দিন নিরামিষ খাবেন। আমি সেই বিষয়ে পরবর্তীতে আসছি। তো এই বিষয়ে যেটা বলে রাখা অত্যন্ত দরকার, যারা জানেন না যে আমার ফাঁড়া আছে, আমি একটু আগেই বললাম, যাদের ফাঁড়া আছে তারাও সতর্ক হবেন, যাদের ফাঁড়া নেই বা যে জানেন না সে সতর্ক হবেন, হওয়াটা উচিত এই সময়টা প্রত্যেকের জন্য। তো যারা জানেন না তার ফাঁড়া আছে কিনা, আমি তাদের জন্য এটুকু বলতে পারি, বিশেষ করে যাদের 1 তারিখ, 5 তারিখ, 2 তারিখ, 9 তারিখ, 4 তারিখ, 11 তারিখ, 27 তারিখ, 14 তারিখ, 13 তারিখ, 18 তারিখ জন্মদিন, তারা অবশ্যই সতর্ক হবেন। পরবর্তী বিষয়, এবছরের শুরু থেকেই যাদের কোনো মূল্যবান সম্পদ বাড়িতে থাকে তারা সতর্ক হবেন। চুরি যেতে পারে, চুরি হওয়ার সম্ভাবনা থাকতে পারে, তো সতর্ক হওয়াটাই ভালো। বিশেষ করে বছরের শুরু থেকেই রয়েছে, সারা বছরই রয়েছে, বিশেষ করে 30শে মার্চ থেকে 30শে মে, এই সময়ের মধ্যে চুরি যেতে পারে। বি কেয়ারফুল এবং একটু সতর্ক থাকা এই বিষয়ে ভালো। যাদের বহুদিন ধরে কোনো মামলা মকদ্দমা চলছে, বছরের শুরু থেকে মনে হতে পারে সেই কেসটি সলভ হতে পারে, কিছু কিছু সলভ হয়েও যাবে। কিছু কিছু ক্ষেত্রে কেস, যদি কোনো ব্যক্তির বাড়িতে সাউথ ওয়েস্ট পজিশন খুব ভালো থাকে, সাউথ ওয়েস্টে কোনো টয়লেট, কিচেন, কোনো গর্ত, কোনো ড্রেন বা নালা নেই, কিছু নেই, সেই ক্ষেত্রে এই ধরনের মানুষের কেস সলভ হয়ে যেতে পারে। অথবা সাউথ ইস্টের মধ্যে কোনো ওয়াটার এলিমেন্টস, বাথরুম, এই ধরনের কোনো কিছু নেই, সেক্ষেত্রে এদের কেস
সলভ হলেও হতে পারে। কিন্তু বছরের শুরু থেকে বেশ কিছু কেস সলভ হতে থাকলেও বা সলভ হয়ে গেলেও বছরের মোটামুটি বছর শুরু জানুয়ারি ফেব্রুয়ারির পর থেকে বা ফেব্রুয়ারির পর থেকে মার্চের শুরু থেকে কিন্তু সেই কেস নিয়ে আপনার অনেক পয়সা যাবে। আপনি এই বছরের মধ্যে কোনো রকম কোনো মামলা মকদ্দমায় না যাওয়াটাই ভালো। কোনো রকম কোনো ঝড় ঝঞ্ঝাট যেখান থেকে আপনার অর্থ নাশ হতে পারে, আপনার টাকা খরচ হতে পারে, আপনি বিপদে পড়তে পারেন বা আপনাকে কোনো সমস্যার সম্মুখীন হতে পারে, সেই সমস্ত দিকে এই বছরে না যাওয়াই ভালো। অন্ততপক্ষে নভেম্বরের 14 পর্যন্ত। হয়তো প্রথম দিকে কেস ঠিকঠাক চললো, সলভ হলো, একটা সময় আসবে যখন আপনি হয়তো সেটা টানতে নাও পারেন, কোনো দিক থেকে আপনার কোনো সমস্যা, সেখান থেকে আপনার অর্থহানি বা আপনার শারীরিক কোনো ক্ষতি হতে পারে। দ্বিতীয়ত, অনেকের ভাঙা রিলেশন গড়ে যেতে পারে, কিন্তু এই রিলেশনই আপনাকে পরবর্তী ক্ষেত্রে বিপর্যয় ফেলতে পারে। অনেকের রিলেশন ভাঙতে পারে, তাই সেক্ষেত্রে নিয়ন্ত্রিত জীবনযাপন, পরস্পরের মধ্যে কমিটমেন্ট জীবনযাপনটা অত্যন্ত দরকার, যাতে এই সমস্যা না হয়। অনেকের বিয়ে হচ্ছে না, বিবাহ বিলম্বিত হচ্ছে, অনেকের চাটে থাকে, অনেকের সময় বিয়ে দেরিতে হয়। সেই ক্ষেত্রে দেখা যাবে বছরের শুরু থেকে কিছু বিয়ে হচ্ছে, কিছু বিয়ে ঠিকঠাক হচ্ছে, কথাবার্তা হচ্ছে। সমস্যা থাকতে পারে, জোর করার কিছু নেই। বছরের শেষের দিকে সময় হলে অবশ্যই বিয়ে হবে, কিন্তু এই সময়টা না এগোনোই শ্রেয়। প্রেশার দিয়ে কোনো কিছু করা ঠিক নেই, যেটা ঠিক হয়ে আছে ঠিক আছে, ডোন্ট ওয়ারি, কিন্তু নতুন করে ঠিক না করাটাই এই বছরের জন্য, অন্ততপক্ষে নভেম্বরের পর্যন্ত ঠিক না করাই শ্রেয়। আটকে যেতে পারে, সমস্যার সম্মুখীন হতে পারে। যাদের কোনো রকমভাবে, যে সমস্ত ব্যক্তির কোনো রকমভাবে মঙ্গল পীড়িত, রাহু পীড়িত, হয়তো আপনারা জানেন না সবাই, সেক্ষেত্রে আপনারা যে জানেন মঙ্গল পীড়িত কিংবা রাহু পীড়িত কিংবা শনি পীড়িত, সেক্ষেত্রে তারা অবশ্যই কোনো মামলা মকদ্দমা, ঝুঁকিপূর্ণ কোনো কাজের দিকে এই সময় না যাওয়াটাই শ্রেয়। পারিপার্শ্বিক পরিস্থিতি সব কিছুতে নিজেকে না জড়ানোটাই ভালো। এই সময় অনেক রকম আশপাশে অনেক রকম সমস্যা থাকতে পারে। পারিপার্শ্বিক দিক থেকে ঝামেলা ঝঞ্ঝাট, একটা যুদ্ধের মতন পরিস্থিতি হতে পারে নিজের অঞ্চলে, নিজের এলাকায়। তো সেক্ষেত্রে যতটা সম্ভব সঠিক গাইডেন্স মেনটেন করে নিজেকে না যুক্ত করাই শ্রেয়। এতে নিজের ক্ষতি হবে প্রত্যেকটা মানুষের। এই বছর বা বছরের শুরু থেকে যুদ্ধ বা মহামারী অথবা অপরাধমূলক কাজ, অপরাধমূলক প্রবৃত্তি, অপর কোনো মানুষের জন্য আপনার সম্মানহানি, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, নারী হোক বা পুরুষ হোক, প্রত্যেকের জন্য নিজের সম্মানহানি, এই ধরনের সমস্যা বৃদ্ধি পাবে। সমাজের মধ্যে এই ধরনের সমস্যা বেশি বৃদ্ধি হবে। পারিপার্শ্বিক দেশের কূটনৈতিক পরিস্থিতি সমস্যা আসবে, রাজনৈতিক পরিস্থিতির সমস্যা আসবে, এখান থেকে যুদ্ধের মতন পরিস্থিতি তৈরি হতে পারে। কিন্তু যাই তৈরি হোক, ওভারঅল ক্ষতি হবে মানুষের। তো সেই ক্ষেত্রে মানুষের এই দিকগুলোতে অবশ্যই চোখ রাখা বা অবশ্যই নিজেকে সেই সমস্যা থেকে বার করে আনার পথ বেছে নেওয়াটাই উচিত। সব সমস্যা নিজেকে না জড়ানোই ভালো। কারণ বাড়ি বহুদিন ধরে জায়গা কেনা রয়েছে বা বাড়ি করবে বলে ঠিকঠাক করছে, অন্ততপক্ষে বছরের শুরুর দিকে করলেও ঠিক আছে, আপ টু ফেব্রুয়ারির পর শুরু না করাই শ্রেয়। সমস্যা আসতে পারে, সেখান থেকে কোনো ত্রুটি হতে পারে। বিশেষ করে যদি 30শে মার্চ থেকে 30শে মে এই ধরনের কোনো কাজ, কোনো শুভ কাজ না করাটাই ভালো। আপনি দোষের ভাগী হবেন। এই সময়টা কোনো ভালো কাজের জন্য নয়। কিছু ভালো আপনার জন্য হতেই পারে। একটা সময় প্রত্যেকটা মানুষের
যে খারাপ থাকবে তেমন নয়, কিন্তু কিছু খারাপটা যেটা ঘটবে সেটা অত্যন্তই খারাপ, সেটা সমাজের জন্য হোক বা প্রত্যেকটা মানুষের জন্য হোক, এই সময় এই প্রবলেমটা আসবে। যাদের সাড়ে সাথী চলছে, মকর রাশি সাড়ে সাথী শেষের পর্যায়ে, কুম্ভ রাশি মীন রাশি সাড়ে সাথী চলছে। 30শে মার্চ মেষ রাশি সাড়ে সাথী শুরু হবে। সেক্ষেত্রে মকর রাশিকে আমরা যদি বাদ দিয়েই রাখি, কুম্ভ রাশি, মীন রাশি, মেষ